ডেটল সুরক্ষিত কোরবানির হাট যৌথ উদ্যোগে ডিএনসিসি ডেটল এবং আরটিভি। কোরবানির মাত্র দুদিন বাকি থাকলেও এখনো জমেনি রাজধানীর পশু হাট। ক্রেতা শূন্য হাটেও বাড়তি দাম হাঁকানোর অভিযোগ ক্রেতাদের, আর তাই দর যাচাই করেই হাট ছাড়ছেন তারা। অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া আর ক্রেতার সংকটে হতাশ বিক্রেতারা, তবে শেষ সময়ে হাট জমে ওঠার আশা তাদের। এদিকে হাট জীবাণুমুক্ত রাখতে সুরক্ষা বুথের মাধ্যমে কাজ করে যাচ্ছে ডেটল। আব্দুর রহিমের রিপোর্টে এর বিস্তারিত। ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা দেশ থেকে রাজধানীর হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। হাটে পর্যাপ্ত গরু ছাগল থাকলেও প্রত্যাশা অনুযায়ী মিলছে না ক্রেতার দেখা, ফলে ব্যাপারীদের কপালে চিন্তার ভাঁজ। তবে দুই একদিনের মধ্যেই বেচাকেনা জমবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। আজ 2 দিন হলো এ যাবৎ বগুড়া একটা বেচাকেনা করতে পারি নাই, দামদার বলতেছে স্বাভাবিকভাবে। আমাদের এক্সপেকটেশন যেটা চাওয়া দামের মতো আমরা পাচ্ছি না, অনেক কম বলতেছে। সামান্য 3 দিন আছে, 3 দিনে দেখা যায় কি হয়, আনালা বা কি করে। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় কোরবানির পশুর দাম এবার বেশি, ফলে পছন্দের পশু কিনতে অনেক হিসেব কষতে হচ্ছে তাদের। 2 দিন আগে গেছিলাম গাবতলী, তখন অনেক চাচ্ছিল বেশি। গরুর দাম তো আসলে গতবারের থেকে অনেক বেশি, মনে হয় না আজকে কিনতে পারবো যে ধরনের যা দাম ওনারা চাচ্ছে। বিক্রেতারা এখনো গরুর দাম ধরে রেখেছে। এই দাম থাকলে আমার মনে হয় ওনাদের অনেক গরু ফিরিয়ে নিতে হবে। একে তো বেচা বিক্রি কম, তার উপর গত কয়েকদিনের বৈরী আবহাওয়ায় বিপাকে পড়ছেন খামারি ও ব্যবসায়ীরা। এখন আমাদের একটা গরু বিক্রি হয়েছে, তো আশা করি আজকে বিকেল থেকে গরু বেচা শুরু হয়ে যাবে। আর আনুমানিক এর চাইয়ে 20-30 হাজার কম করে ঠিক আছে, দাম বলে যাইতেছে। এদিকে জমে থাকা বৃষ্টির পানি ও কাদা থেকে হাটে খুব সহজেই ছড়াচ্ছে নানান জীবাণু, আর এ থেকে সুরক্ষার জন্য পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি হাত পা ধোয়ার এবং নিরাপদ খাবার পানির ব্যবস্থা করেছে ডেটল। আমাদের উদ্দেশ্য মানুষকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত কোরবানি হাট উপহার দেয়া। কোরবানি হাট বলে আমাদের মধ্যে একটি চিন্তা কাজ করে যে নোংরা অপরিচ্ছন্ন একটি জায়গা, এই ধারণাটাকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা চাই আপনি পশু নিয়ে যান, জীবাণু নয়। সুরক্ষিত কোরবানির হাট বাস্তবায়নে ডেটলের উদ্যোগে সহযোগী হিসেবে কাজ করছে আরটিভি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা।